হে পরম পিতা মহেশ্বর, বানর বানর অভিলাষ পূরণ করা তুমি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাভক্তবান প্রভু, তোমার ভক্তিময় অতিকে সন্তুষ্ট। উঠা উঠা বাছা, উঠা। তুমি একান্ত চিত্তে দি কঠোর সাধনাত ব্রতী হৈছা, তার ফলস্বরূপে ইতিমধ্যে মই তোমাক পুত্ৰৰূপে কৰিছো স্বীকাৰ। পুত্ৰবান, কি নিমিত্তে মোক কৰিলা স্মৰণ? প্রভু কৃপানে আপনার কৃপায় লাভ করেছিল মই সহস্র ভুজ, আর ধারণ করেছিল সহস্র সমতলৰ বল। কিন্তু প্রভু, এই সকল মোর ঘোরথার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পাত পাত করেও আজ এই পর্যন্ত পোৱাই মোর ক্ষমা তথ্যবীর। হে প্রভু, প্রদান কর মুখ এনে সমাধান, যত মই পাব পার মোর ক্ষমা তথ্যবীর। পুত্ৰবান প্রভু, বিচ্চ তুমি অভিজ্ঞ হয়ো কিয় অনভিজ্ঞৰ দিশা পৰিচয়? প্রভু, বল, পঞ্চভূত, দেহা এই সকলোবোৰ ক্ষণস্থায়ী, স্থায়ী মাত্ৰ আত্মা। বাছা, প্রভু, তুমি অহংকাৰত মত্ত হৈ প্ৰতি যুদ্ধ বিচৰাটো একেবাৰে অনুচিত। প্রভু, কিন্তু বাচ্চ, প্রভু, ভক্ত রূপে তোমার পূরণ করিম মই। ভক্ত পুত্র রূপে এয়া মোৰ উপদেশে। প্রভু, এনে একটু প্রসন্ন ভক্তি ধারণ করে এই নামে থাকিব নোৱাৰো মই। যদি আপনি মোর প্রতি হসাই তুষ্ট, যদি মোক হসাই পুত্র বলে ভাবে আপনি, তেন্তে প্রভু যদিও হে মোর অহংকার, তথাপিতো প্রদান কর মোক এক ক্ষমা তথ্যবীর। পুত্ৰবান, প্রভু, নুশুনি মোৰ সজ উপদেশ। অহংকাৰত মত্ত হৈ প্ৰতি যুদ্ধ বিচাৰিছা তুমি। প্রভু, ইয়াৰ অচিৰেই প্ৰতিফল পাবা তুমি। অহংকাৰেই পতনৰ মূল বচ্চ। প্রভু, ভক্তাধীন ভগবান আমি। শুনা বচ্চ, প্রভু, যিদিনাই তোমাৰ ময়ূৰ ধ্বজ ভূপতিত আমাতকৈ শক্তিশালী বীৰ যোদ্ধা মিলিব তোমাৰ লগৰে। এতিয়া যোৱা বছ, প্ৰয়োজন হলে মোক কৰিবা স্মৰণ। ভাল প্রভু। পুরাণ হব মোর মনর কামনা, এই মোর একে হব তৈত্যবের।